তো গত ভিডিওতে আমি দেখেছিলাম যে টিডিওতে কীভাবে অ্যাকাউন্ট করবেন এবং টিডিওটা আপনার ওয়ার্ডপ্রেসের সাথে কীভাবে অ্যাড করবেন এ টু জেড এগুলো দেখানো হয়েছিল। কিন্তু টিডিওর যে চ্যাটবোর্ডটা আছে এটা কীভাবে ডিজাইন করবেন, এটাকে কীভাবে সাজাবেন এটা কিন্তু দেখানো হয় নাই। তো এটা আমি গত ভিডিওর লাস্টের দিক দিয়ে বলে দিয়েছিলাম যে নেক্সট আরেকটা ভিডিও নিয়ে আসবো। তো ফাইনালি আমি একটা ভিডিও নিয়ে আসলাম। তো এই ভিডিওতে দেখাবো যে আমাদের যে চ্যাটবোর্ডটা আছে এটাতে আপনি কীভাবে সাজাবেন, আপনার মেসেজগুলো আপনি অফলাইন থাকলে কী মেসেজ থাকবে, অনলাইন থাকলে কী মেসেজ থাকবে, এগুলো এ টু জেড নিয়ে, ঠিক আছে? তো বকবক করলে তার কিছু বুঝবেন না, চলুন শুরু করে দিই। তো প্রথমত আমি যেখানে যাব সেটা হচ্ছে যে এখান থেকে সেটিংয়ে যাব। তো এটা হচ্ছে আপনার মেন লেআউটটা, যেখানে আপনার চ্যাটবোর্ডটা মূলত ডিজাইন করা হবে। আপনার কালার চেঞ্জ, নাম চেঞ্জ, প্লাস হচ্ছে যে প্রথমে যে অফলাইন থাকলে যে একটা মেসেজ আসে অটোমেটিক রবট মেসেজ, ওইটা আপনি কী মেসেজ দিতে চাচ্ছেন সেটা সেট করে নিতে পারবেন। তো এখানে আমি আগে দেখাই নিই। তো এখানে প্রথমে যেটা আছে যে ব্যাকগ্রাউন্ড, এটা আমি গত ভিডিওতে দেখাই দিয়েছিলাম যে কীভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন। তো আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড ধরেন এক্সাম্পল এটা নিয়ে নিলাম। তারপর হচ্ছে যে ওয়েলকাম ইমেজ। তো এখানে হচ্ছে যে লোগোটা আমি বলছিলাম যে এখানে একটা লোগো দেওয়া যাবে। তো আপনি চাইলে এখানে একটা লোগো দিয়ে দিতে পারেন। তো এখান থেকে আপনারা চাইলে আপনাদের মতো আপনারা একটা লোগো বানিয়ে এখানে আপলোড করতে পারেন আপনার ব্র্যান্ড অনুযায়ী। ওকে, তো এখানে আছে অনলাইন স্ট্যাটাস। অনলাইন স্ট্যাটাস তো এখানে লেখা আছে যে উই রিপ্লাই ইমিডিয়েটলি। তো এখানে দেখেন এই যে এখানে লেখা আছে যখন আপনি অনলাইন থাকবেন তখন সেটার স্ট্যাটাসটা কী থাকবে। তো আপনি এখান থেকে আপনার মতো স্ট্যাটাসটা দিয়ে দিতে পারেন, অথবা যেটা সেটাও থাকতে পারে, সমস্যা নেই। তারপর হচ্ছে যে আপনার পজিশনটা মানে যে ওয়েবসাইটের যে পজিশনটা, যে গতকালকে আপনি দেখলেন যে এরকমভাবে কিন্তু রাইট সাইডে থাকে আমাদের পজিশনটা। তো আমি লেফট সাইডে দিয়ে দিয়েছিলাম পরবর্তীতে, তো এখানে রাইট সাইডেই থাকুক। তো আপনি চাইলে এখানে রাইট সাইডে দিতে পারেন, অথবা যদি চান যে না আমার ভিজিটররা দেখুক যে বাম সাইড থেকে, যাতে আমার সাথে চ্যাটে কথা বলতে পারে বা আমার সাথে লাইভ চ্যাট করতে পারে, তো আপনি চাইলে বাম সাইডে ওইটা সেট করে দিতে পারেন। এটা আপনার ইচ্ছা, আপনার যদি এখানে ভালো লাগে। ওকে, জাস্ট এখান থেকে আর কি টপে আর বটমে দিতে পারবেন না, এটাই। তারপর হচ্ছে যে বাটন লেভেল। আপনার বাটন লেভেলটা হচ্ছে এখানে কি যে চ্যাট উইথ আস, মানে আপনি যখন অ্যাক্টিভেট থাকবেন, মানে হচ্ছে যে লেভেল টেক্সটটা যখন অ্যাক্টিভেট থাকবেন তখন আপনাকে কিন্তু হাই দিয়ে বলা হয় যে হাই দেয়ার। ওকে, তো চ্যাট উইথ আস মানে এখানে যে হাই দেয়ার এটা না, যখন এটা আপনার নিচে থাকবে এখান থেকে কিন্তু একটা মেসেজ আসে যে হাই দেয়ার চ্যাট উইথ আস, আপনি মানে এখন চ্যাট করতে পারবেন। তো এই একটা মেসেজ থাকে যখন আপনি অনলাইন থাকেন। তো এই অনলাইন থাকা অবস্থায় যদি আপনি এই মেসেজটা দিতে চান তাহলে দিতে পারেন, অথবা যদি চান যে না আমি অন্য একটা মেসেজ দিব আপনি ওইটাও দিতে পারেন, এটা আপনার ইচ্ছে। ওকে, এটা এত বিস্তারিতভাবে বা এত এক্সপ্লেন করার মতো কিছু নাই, এটা আপনি বুঝতে পারবেন। তারপর হচ্ছে যে সাউন্ড। আপনি যদি চান যে সাউন্ড যখন কেউ একজন ভিজিটর আপনার ওয়েবসাইটে আসবে, যদি সে সাউন্ড ইফেক্ট যেটাকে বলে, যে চ্যাটের যে সাউন্ড ইফেক্টটা সেটা যদি বেজে ওঠে তাহলে হচ্ছে যে তার ফোকাসটা ওইদিকে যাবে যে না এখানে একটা চ্যাট আছে, লাইভ চ্যাট, যেখানে আমি তাদের সাথে কথা বলতে পারবো, যাতে আপনার ভিজিটর এটা ভেবে আপনার এখানে এসে বা আপনার সাথে সরাসরি কথা বলতে পারে। ওকে, আচ্ছা, তো এটা গেল। তারপর হচ্ছে গিয়ে ব্র্যান্ড লোগো, এটা তো বলে দিলাম। তারপর হচ্ছে ভিজিবিলিটি। তো ভিজিবিলিটি হচ্ছে যে আপনার ডিসপ্লে যে ভিজিবিলিটি, আপনি যদি চান এটাকে অফ করে দিতে পারেন বা অন করে দিবেন। অফ করে দিলে হচ্ছে একটা যে আপনার চ্যাটবোর্ডটা থাকবে না। যদি চান যে না আমার বর্তমানে কিছুদিন যাবত আমি আমার লাইভ চ্যাটটাকে অফ রাখবো, যাতে ভিজিটররা আমাকে এসে নক না দেয় বা আমি অফলাইন থাকলেও যাতে নক না দেয়, যদি এটা আপনি চান হ্যাঁ আপনি এখান থেকে অফ করে দিতে পারেন। এমনটার কোনো প্রয়োজন নেই যে আপনার টিডিও অ্যাকাউন্টটা পুরোপুরি ডিলিট করে দিতে হবে, অথবা ওয়ার্কপ্লেসে গিয়ে আপনার সেখান থেকে প্লাগিংটা রিমুভ করে দিতে হবে বা ডিলিট করে দিতে হবে, এরকমটা কিন্তু না। ওকে, আপনি চাইলে এখান থেকে ভিজিবিলিটিতে ক্লিক করে জাস্ট এটা আপনি এখান থেকে সরে দিতে পারেন যতদিন চান, এটা আপনার ইচ্ছা মতো। তারপর হচ্ছে যে এখানে আপনি কী কী ডেস্কটপে দেখাতে চাইতেছেন বা কী কী ডিভাইসে দেখাতে চাইতেছেন বা কী কী ডিভাইসে দেখাতে চাচ্ছেন না সেটা আপনি এখানে দিতে পারেন। যেমন এখানে আছে যে ডেস্কটপ এবং মোবাইলে যদি দেখাতে চান তাহলে শুধু দেখাতে পারেন। আর যদি চান যে না আমি ডেস্কটপ মোবাইলে দেখাবো না, শুধু মোবাইলে দেখাবো না, শুধু ডেস্কটপে দেখাবো, তাহলে এটাও দিতে পারেন। আর যদি চান যে না আমি শুধু মোবাইলে দেখাবো তাহলে সেটাও দেখাতে পারেন, এটা আপনার ইচ্ছা। তো এখানে কীভাবে মানে সাজাবেন সেটা আমি বলতেছি না, মানে কীভাবে সাজাতে হয় বা আপনি ইচ্ছা মতো এটা আপনি সাজিয়ে নেবেন। জাস্ট আমি জিনিসগুলো আপনাদের কাছে শেয়ার করতেছি, যাতে আপনার জিনিসটা জেনে আপনি আপনার মতো সাজাতে পারেন। ওকে, তারপর হচ্ছে অফলাইন স্ট্যাটাস। অফলাইন স্ট্যাটাস হচ্ছে যে আপনি যখন অফলাইনে থাকবেন, এই যে অফলাইন যখন একটা ভিজিটর আসে, গতকালকে দেখছিলেন ভিডিওতে যে যখন একজন ভিজিটর আসে তখন কিন্তু তার কাছে প্রথমত একটা ইমেল চাওয়া হয়। তো ইমেলের উপরে যে টাইটেলটা থাকে এই টাইটেলটা মূলত হচ্ছে এটা। তো এটা আপনি কী দিতে চান এটা আপনি আপনার মতো দিয়ে দিবেন। ওকে, আচ্ছা, তো আরেকটা বিষয়, যারা গত ভিডিওটা দেখেন নাই বা আগের যে ভিডিওটা ছিল সেটা যারা দেখেন না অবশ্যই সেটা দেখে আসবেন, নাহলে এটা কিন্তু আগা করে কিছু বুঝবেন না। তো এটা গেল। তো এটা যাওয়ার পর হচ্ছে যে গেট স্টার্টেড, এটা তো আর কিছু নাই, এটা হাই দেয়ার ওয়েলকাম, এতটুকুই। তারপর হচ্ছে যে মোবাইল বা
এখানে হচ্ছে যে আরেকটা জিনিস, মোবাইলের যে পজিশনটা, যে মোবাইলের আপনি কোন সাইডে দেখাতে চাইতেছেন, এমনটা নয় যে জাস্ট ডেস্কটপেই শুধু রাইট এবং লেফট আছে, এরকমটা না। আপনি চাইলে মোবাইলও আলাদাভাবে সেট করতে পারেন, যে আপনি চাচ্ছেন যে ডেস্কটপে দেখাবে রাইট সাইডে আর মোবাইলে দেখাবে লেফট সাইডে, এটা আপনার মতো দিতে পারেন। আর এটা হচ্ছে আইকনটা, এই যে এখানে থেকে যেটা দেখতেছেন বাটন সাইজ, মানে আপনার যে এই বাটনটা বা যে এই চ্যাটটা আছে, লাইভ চ্যাটটা, এটা আইকন সাইজটা আপনি এখান থেকে বাড়াতে পারেন, কমাতে পারেন। ওকে, তো এখানে আছে স্মল, মিডিয়াম, লার্জ, তো আপনার যেটা ভালো লাগে আপনি সেটা দিয়ে দিবেন। তারপর হচ্ছে প্রিজেট সার্ভেটা হচ্ছে আপনার ইমেল, যে ইমেলটা মূলত হচ্ছে একজন নতুন ভিজিটর যে ফার্স্ট টাইম আসে আপনার ওয়েবসাইটে, যে আপনাকে ফার্স্ট টাইম নক দিতেছে আপনাকে লাইভ চ্যাটে, তো তার কাছ থেকে আপনি একটা সার্ভে করে নিতে হবে। যেমন সার্ভেটা আপনি চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা আপনার ইচ্ছা, আপনি চাইলে এখান থেকে এটাকে ডিলিট করে দিতে পারেন। যেমন আপনি যে চাচ্ছেন যে আপনার ইমেলটা, মানে ভিজিটরের ইমেলটা চাচ্ছেন, তার ইমেলটা দেওয়ার পরে তারপর আপনার সাথে সে লাইভ চ্যাটে কথা বলতে পারবে। ওকে, তো আপনি যদি চান যে না এটা আমি দিব না, তাহলে এটা আপনি নাও দিতে পারেন। এখান থেকে আপনি আরেকটা নতুন করে দিতে পারেন, যেমন হচ্ছে নেম, তারপর হচ্ছে ফোন নাম্বার। ওকে, তারপর আরেকটা আছে, এটা কিসের সঠিক আমি বলতে পারতেছি না, যাই হোক এটা আমাদের প্রয়োজনও নেই। তো এখান থেকে বিশেষ করে আমি সাজেস্ট করবো ইমেল নেমটা দেওয়ার জন্য পার্সোনালি। যদি বিজনেস আপনার হয়ে না থাকে, মানে বিজনেস পারপাস না হয়ে থাকে, যদি ব্লগ ওয়েবসাইট হয়ে থাকে, তাহলে ব্লগ ওয়েবসাইটের ক্ষেত্রে আপনার নেমটা দেওয়াই ভালো, কারণ পার্সোনালিভাবে কেউ ইমেল সবসময় শেয়ার করে না। যদি বিজনেস ক্ষেত্রে আপনার বিজনেস ওয়েবসাইট হয়ে থাকে, সেক্ষেত্রে ইমেল অ্যাভেলেবেল, যে কেউ দিতে পারে, এটা কোনো সমস্যা নেই। ওকে, তো এতটুকুই ছিল, এখানে আর দেখানোর মতো কিছু নাই। আর যেগুলো আছে এখানে বাম পাশে দেখতেছেন, এগুলো একদম ইজি, এগুলো আপনি এসে নিজে ঘাটাঘাটি করে দেখতে পারবেন যে আপনার লাইভ চ্যাটটাকে কীভাবে রাখতে চাচ্ছেন, যেমন ডার্ক মোড অথবা লাইট, আপনি মানে কী মোডে রাখতে চাচ্ছেন সেটা আপনি রাখতে পারবেন। যেমন যে চ্যাটবোর্ডটা, যে এখানে যে চ্যাটবোর্ডটা আছে, এখানে দেখতেছেন কিন্তু এটা হোয়াইট কালার, যদি এটা আপনি ডার্ক করে দিতে চান তাহলে এটা আপনি এখান থেকে ডার্ক করে দিতে পারেন। ওকে, তো এতটুকু ছিল আজকের ভিডিওটা, একদমই ছোটো একটা ভিডিও ছিল। এটা চাইলেও আমি গত ভিডিওতে দেখাতে পারতাম, কিন্তু গত ভিডিওতে দেখাতে গেলে এটা অনেক বড় হয়ে যেত। আর এখানে আপনি আশেপাশে যেগুলো দেখতেছেন এগুলো আপনার কোনো প্রয়োজন না। আর এখানে আরেকটা অপশান আছে যে ভিজিটর, যে আপনার ভিজিটররা আসবে, সেই ভিজিটরের ডাটাগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন, এই যে এখান থেকে। ওকে ওকে, তো এতটুকু ছিল আজকের ভিডিওটা। তো সব ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।